টাকা নিতেছে তার কথা বলো। ঘটনা বলতে আমরা আমরা অতটুকু পর্যন্ত প্রথমে জানছিলাম না যে লোকজন আইছে বা কিছু। উনি এরকম ভাবে প্রতিনিয়তই লোকজন আনতো। উনি যখন অফিস থেকে তাড়াতাড়ি আসতো 7টার ভিতরে বা 8টার ভিতরে, তখন লোকজন আনতো, এই ছেলেরই আনতো। আনার পরে আমরা দেখতাম, এই করতাম, উনি বলতো যে বোনের ছেলে, বোনের ছেলে। আমরা ভাবতাম যে হয়তো বোনের ছেলে আসে, তার আর কি ধর্ম আমরা। পরে আরো কয়েকজন দাঁড়িয়ে লাগাইছে, তাও আমরা দেখছি, কিন্তু আমরা তখনও কিছু কই নাই, বলছে ভাই হ্যাঁ বেসালাই থাকে, উনি কোনো ফ্যামিলি বেসা নিয়ে থাকে না। তারপরে আজকে আবার আমরা এই জায়গায় বসা, পরে হঠাৎ করে সে আসছে, এটা আমরা দেখি নাই। পরে একটা আপু বলতেছে যে ওনার ঘরে হয়তো কোনো লোকজন আছে, কোনো রাও শব্দ নাই, কোনো শব্দ হইতেছে না। পরে আমরা আবার ই করছি, যে তখন আমরা কিছু বলি নাই। পরে এই ভাইয়েরা আমরা বলছি, ভাই কাজে থাক, মেহেদিন আমার ভাইয়েরা বলছি। পরে এই ঘরের এই আপু সে আবার দরজার ফাঁক দিয়ে দেখছে যে কি করে। তারপরে আমাকেই বলছে, আমাকে বলার পরে আমি এবার যাই দেখছি, যা দেখছি ওগুলো না দেখার মতো। মানে ঘনিষ্ঠ ভাবে দেখছি আমরা, মানে সে যে কোনারে ছিল, মানে যেভাবে ছিল তাও আমরা দেখাইতে পারবো, সে কিভাবে ছিল, কি অবস্থায় ছিল, এটা আমরা দেখাইতে পারবো। মানে এভাবে ডলাডলি, মানে কি অবস্থা যা না দেখার মতন, এগুলো আমরা দেখছি। দেখার পরে না, আমরা ভিডিও করতে পারিনি। ভিডিও কিভাবে করবো আমরা, তাহলে তো এরা সতর্ক হয়ে যাবে। তারপরে আমি কি করছি, পরে সবাই আমরা বলছি, এই জায়গায় আমরা যারা ছিলাম, যে আমরা আগে বাড়িলার কোন দিন ওই ওই আপুরা এবার বলতেছে যে না, আমাকে পড়ানোর ভিতরে দুঃখ করে, আমরা কি করবো, হ্যাং করবো ত্যাং করবো। মেহেদি বাইরে বলছি, এ বলছে যে থাক। হ্যাঁ ঘরে আরো 2টা লোক ছিল, যে হ্যাঁ কারণে আমরা সাহস পাবো, মহিলা মানুষ। কিন্তু হে যখন ওইটা ই করে না, পরে হে চলে গেছে। যাওয়ার পরে আমি নিজেই সাহস করছি যে হয় বাড়িওয়ালার জানাবো, নাইলে আমাকে এই জায়গাতে বাইরে থাকে হ্যাঁ জানাবো। পরে আমি এইসব নামের ভাইয়েরা ফোন দিয়েছি, আপুকে কথারিতে যে হ্যাঁ গো হেরা আছে দেখি, এই সাহস করে আমি ফোন দিচ্ছি। দেওয়ার পরে আরে এই মহিলা যে কতদিন যাবত আমরা আইছি, আমরা এই জায়গায় তো নতুন আইছি বাড়াইছি, আমরা পর থেকে দেখছি। আমরা আইছি এই জায়গায় 3 মাস। হ্যাঁ হ্যাঁ 3 মাস যাবতই দেখতেছি। মানে লোকজন আসে লোক আসে, যে আসুক, ভাই আসুক, বোনের ছেলে আসুক, দরজার সামনে জুতা থাকবে, কিন্তু দরজার সামনে কোনো জুতা নেই। না, দরজা আটকানো থাকে ভিতর দিয়ে। হ্যাঁ হ্যাঁ আটকানো থাকে, কোনো কথার শব্দ বা কোনো রাগ শব্দ কোনো কিছু হবে না। আর আজকে যখন আমরা দেখছি, যখন ওইসব বিষয় দেখছি, তখন ছিল লাইট জ্বালানো। যখন দরজা আটকাইতে গেছি, তখন এই লাইট বন্ধ। কেন লাইট বন্ধ থাকবে? বোনের ছেলে লাইট বন্ধ থাকবে কেন? এরকম মহিলা আমাকে এই জায়গায় থাকতে পারবে না, বেচালার কোনো মহিলাই থাকতে পারবে না। মানে ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে হেরা বাসার ভিতরে যারা আসলে সবাই হেরা ঘুমাই পড়ছে, বিকালে ঘুমাইছে, সবাই ভাত খাই রেস্ট নেছে। হে বাইরে গিয়ে দেখছে যে কেউ আছে কিনা, দেখছে কেউ নাই। এবারে পোলার ফোন দিয়ে আনছে, আনার পর এবার হইলো ওই জোতা মোতা সব ঘরে উড়াই থইছে, উড়াই থুয়ে দরজা আটকাই হেরা দুজনে অনেকক্ষণ ঘরের ভিতরে রয়েছে। রওয়ার পর এখন মনে সন্দেহ লাগছে, হেরা এসে দরকার এই ফাঁক আছে, ফাঁক দিয়ে বসতি মারছে। এই ফাঁক আবার এই ফাঁক ফোক টেপ মারি আটকাই থুইছে যাতে না দেখতে পারি। এবার এই ফেসে আমরা দেখছি দুজন ঘনিষ্ঠ ভাবে, স্বামী স্ত্রী নেন ঘনিষ্ঠ ভাবে ছিল। তারপরে আমরা দরজা আটকাই থুইয়া আমি গোটাইকা আনছি, ঘরের মধ্যে দুজনের একসাথে পাইছি। আচ্ছা না জানি তো আপনি ফোন দেন, আমি কথা বলতেছি, বা নাম্বার দেন। আপনার ফোনে টাকা নেই, আমার ফোন টাকা আছে, ও ফোনে টাকা আছে, দেন নাম্বার দেন। কারে ফোন দিবেন? আপনি ফোন দেন। আপনার বোনেরে, ঠিক আছে, আমরা এক ছেলের সাথে ধরছি রুমের ভিতরে, ঠিক আছে। আপনার কি হয়? আপনার বাইক না, কেমন বাইক না আপনার? আচ্ছা ভাইয়া, আমি আসলে যাও তোমার
এদিকে দিকে পুরো দিকে দিকে আমরা লাগে হ্যাঁ ওড়ো গাছান ওড়েন ওগো মা বোনের রাস্তায় আইবে ওস্তাদ কই ওরা কেন দামু আবার জানো দেয় না কাল সকালে আবার বাসায় এসে এ বাতিজারা ওড়ো লাগা বড়া কালকে সকালে আবার কোনো বাসায় এলো কিন্তু মোরা বিয়ে দিয়ে হ্যালো ভাইয়া তুমি একটু দিকে তাকাও ভাইয়া তাকাও ওড়ো